Let's go. সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঝিনাইদহ জেলার হরিশঙ্করপুর গ্রামে কেপি বসুর যে দালানটি রয়েছে, যে বিল্ডিংটি রয়েছে, সেই বিল্ডিংটি আপনাদের মাঝে দেখাবো। অনেক পুরাতন এবং কেপি বসু সম্পর্কে তার জীবন বৃত্তান্ত, তিনি কি করতেন সে বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরব। কেপি বসুর জীবন বৃত্তান্ত এবং এই পুরাতন বিল্ডিংটি বর্তমান কীরকম আছে, কি পরিবেশ পরিস্থিতি আছে সে বিষয়ে আপনাদের মাঝে আংশিক তুলে ধরার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকুন এবং কেপি বসু সম্পর্কে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি প্লে করুন। দেখতে থাকুন, চলুন কথা না বাড়িয়ে শুনি। কালীপদ বসু বাঙালি গণিতবিদ ভাষা। কালীপদ বসু, যিনি কেপি বসু নামে পরিচিত, 24শে নভেম্বর 1860 এপ্রিল 1915 একজন প্রখ্যাত বাঙালি গণিত শাস্ত্রবিদ ও বিজ্ঞান শিক্ষক। তিনি কেপি বসু পাবলিশিং কোম্পানির প্রতিষ্ঠাতা। কেপি বসু, কালীপদ বসু। জন্ম কালীপদ বসু 24শে নভেম্বর 1860, হরিশঙ্করপুর গ্রাম, ঝিনাইদহ, যশোর, বেঙ্গল প্রেসিডেন্সি, বর্তমান বাংলাদেশ, ব্রিটিশ রাজ। মৃত্যু নভেম্বর 1914, ঢাকা, জাতীয়তা বাঙালি, মাতৃশিক্ষায়তন কলকাতা বিশ্ববিদ্যালয়। দাম্পত্য সঙ্গী মেঘমালা বসু। জন্ম ও বাল্যকাল। কেপি বসু বাংলাদেশের ঝিনাইদহ জেলার হরিশঙ্করপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহিমাচরণ বসু, যিনি স্থানীয় হরিশঙ্করপুর রেজিস্ট্রি অফিসের তৎকালীন ঝিনাইদহ রেজিস্ট্রি অফিস হরিশঙ্করপুর গ্রামে অবস্থিত ছিল। একজন ভেন্ডার ছিল। শিক্ষা জীবন। গ্রামের স্কুলে পড়াশোনা সমান্তরে তিনি লর্ড রিপন কলেজে ভর্তি হন এবং এখান থেকে এন্ট্রান্স পাশ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের হতে গণিত শাস্ত্রে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবন। পড়াশোনা শেষ করে তিনি 1892 সালে ঢাকা কলেজে গণিত শিক্ষক হিসাবে যোগদান করেন এবং এখানেই আমৃত্যু কর্মরত ছিলেন। অবদান। 1902 খ্রিস্টাব্দে কলকাতায় অনুষ্ঠিত সর্বভারতীয় ম্যাথমেটিক্স কনফারেন্সে তার পঠিত হাউ টু টিচ ম্যাথমেটিক্স প্রবন্ধে তিনি তখনকার প্রচলিত কড়াকিয়া ও গন্ডাকিয়া পদ্ধতি বর্জন করে দশমিক পদ্ধতি চালুর সুপারিশ করেন। কর্মরত অবস্থায় প্রবাসে থেকেও তিনি নিজের গ্রামের উন্নতি ও সংস্কার সাধনে উদ্যোগী ছিলেন। সম্মাননা। ঝিনাইদহ শহরে তার নামে একটি সড়কের নাম কেপি বসু সড়ক নামকরণ করা হয়েছে। বর্তমান বিল্ডিংয়ের অবস্থা খুবই করুণ। ডে বাই ডে বিল্ডিংটি কিন্তু